একদিকে চাকরিহারাদের আন্দোলন, অন্যদিকে ওয়াকফ নিয়ে আন্দোলন, মুর্শিদাবাদ হিংসা, রাজনৈতিক তরজা তুঙ্গে। এই জায়গা দাঁড়িয়ে শওকত মোল্লা বিজেপিকে আক্রমণ করলেন এবং তার শালীনতার মাত্রা ছাড়িয়ে গেল। কি বলছেন শওকত মোল্লা, শোনাই। আমি যদি সুকান্তকে বলি তুমি বলছো গাড়িতে টেনে টেনে নামাবো, আর আমরা যদি মনে করি 5 মিনিটের মধ্যে যে কটা বিজেপি আছে এমন কেলান কেলাবো যেটা তাদের মুখটা আর কেউ চিনতে পারবে না। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার বক্তব্য শুনলেন। এর পাল্টা বিজেপির তরফ থেকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি জানাচ্ছেন শোনাবো। কত যদি দম থাকতো না তো সিপিএম থেকে লাইভ শুরু করেছিল। দম নেই তো, এক ব্যাপার বাটা হলে তো সিপিএমটাই করতো। তৃণমূলে কেন এলো? কারণ পিঠের চামড়াটাও তুলে নেবে অন্য লোকেরা। সুকান্ত মজুমদার জীবনে বিজেপি ছেড়ে যাবে না। আমরা কালো যেখানে ছিলাম আজও আছি, আগামী দিনেও সেখানে থাকবো। যদি বাপের বেটা হয় আবার সিপিএম এ ফিরে গিয়ে পার্টিটা করুক, দম থাকলে পারে। আরে তৃণমূলের কি বক্তব্য, তৃণমূলের বক্তব্য শুনবো। তৃণমূল মুখপাত্র তন্ময় ঘোষ কি বলছেন শুনবো। দল এই ধরনের মন্তব্য সমর্থন করে না। উনি কোন প্রেক্ষিতে বলেছেন সেটা জানতে হবে। কিন্তু ক্রমাগত বিজেপির রাজ্য সভাপতি থেকে শুরু করে বিরোধী দলের দলনেতা তারা ক্রমাগত যেভাবে উস্কানিমূলক মন্তব্য করে চলেছেন, কেন্দ্রীয় মন্ত্রী যিনি সংবিধান হাতে শপথ গ্রহণ করেছেন তিনি যদি বলেন রাস্তায় ধরে সংখ্যালঘুদেরকে পিটিয়ে পিটিয়ে মারবো, তাহলে ক্রমাগত বলতে থাকলে কোনো না কোনো সময় সংখ্যালঘুদের মধ্যে তো ভয়ের উদ্রেক হবে। এই ভুলটা তারা জেনে বুঝে করছেন বিভাজনের রাজনীতির জন্য। সেই জন্যই হয়তো এরকম পরিস্থিতি তৈরি হচ্ছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।